এই লোক ইচ্ছা করলে ভিক্ষা করতে পারতো, কিন্তু উনি কাজ করে খাচ্ছে, এটা খুব একটা পজিটিভ দিক। সবার থেকে দেখলাম ভালোভাবে কথা বলে ভাড়া নিচ্ছে, ভালো। তো ওকে যদি আমি কাজ না দেই, ওকে যদি না রাখি ভাই, তাহলে ও কি করে খাবে বলেন? ওর তো একটা সংসার আছে ভাই। বিয়ে করছিল এর আগে এক গাইবান্ধার মেয়েকে, কাবির নামা ছিল 2.5 লক্ষ টাকা। ছেলে ওই রকম দেখে কোনো সংসার করে নেই মেয়ে। মেয়ের মামা ওই কিছু টাকা ক্যাশ জমাইছিল ইনকাম করে আমার সাথে থেকে, কিন্তু ওই টাকাটার লোভে ওই মেয়ে মামলা করে দেয়। মামলা করে দেওয়ার পরে ও মানে 17 দিন জেল কাটছে। জেল কাটার পরে ওই সম্পূর্ণ টাকা 1,30,000 টাকা ওকে দিয়ে পরে ওই মীমাংসা হয়েছে। তারপরের থেকে আমি সাথে রাখছি। আগে কয়দিন রিক্সাও চালাইছে, কিন্তু রিক্সা চালায় পায় 600 টাকা 700 টাকা। আমাদের এখানে ওই রকম অতটা ইনকাম নাই। এখন তো স্কুল কলেজ সব বন্ধ ভাই। মানে যাত্রীরা ওর কথাতে বিরক্ত হয়ে যায়, কয় প্রতিবন্ধী লোক আপনি রাখছেন কেন, ভালো লোক রাখতে পারেন না। আমি কি ভাই ও কি করে খাবে বলেন? ও তো কাজ করে খেতে হবে। মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে। ও ভিক্ষা করতে চায় না, আমার শরম লাগে। আমি যদি 200 টাকা ইনকাম করি, এটাই আমার কাছে বেশি। আমরা একদিন গাড়ি চালাই, একদিন বসে থাকি। একদিনে ধরেন ও পায় 600 700 টাকা 800 টাকা। ওর তো সংসার চলে না এভাবে। আমি ওকে রাখছি কেন, যে অন্য কন্ডাক্টর যেমন ভাড়া খাটলো 2000 দিবে আমাকে 1700 1500, ও যে 2000 টাকা ভাড়া খাটে ও আমাকে 2000 টাকা দেয়। এই কারণে আমি সন্তুষ্ট। ওর মনের ভিতরে সততা বিধায় আমি ওকে রাখছি। এর আগে কয়দিন আগে বসুন্ধরা ছিনতাইকারী থাকে ফুট ওভার ব্রিজের নিচে, ওর কাছে 1700 টাকা নিয়ে গেছে। আমি ওকে কিচ্ছু বলি নাই, শুধু বলছি টাকাটা পকেটে রাখবি না। টাইমে শুধু সার্জন ছিল, সার্জনকে বলছে এই সমস্যা, ছিনতাইকারী তো টাকা নিয়ে গেছে। ফুট ওভার ব্রিজের নিচে থাকে বসুন্ধরা। পরে ওই ছিনতাইকারীরা ছোট ছোট বাচ্চা, কিন্তু তেমন বড় না, আপনার 15-16 বছর হবে। ওকে আবার ইট নেয়, ঢিলাবো ও প্রতিবন্ধী দেখে। সার্জনকে যদি বলি ও প্রতিবন্ধী ডিউটি করে খাইতেছে, ও বেতন পাবে কয় টাকা? সার্জন বলে ও প্রতিবন্ধী মানুষ, ওকে নিয়ে ডিউটি করো কেন? তাহলে ও কি করে খাবে? ও ভিক্ষা করে খাবে? ভিক্ষা চাইলে তো ওকে মানুষ দেবে না ঠিক মতো। এটা কি আমার অন্যায় ভাই বলেন?